একটা গল্প বলি। এক হাজবেন্ড সে বিয়ে করেছে যৌতুকের টাকা নিয়ে, বউকে জোর করে কাজ করায়, বউয়ের টাকায় চলে, বউয়ের নামে অনেক ক্রেডিট কার্ড নিয়ে সেই ক্রেডিট কার্ডে চলে, বউকে মারধর করে, বাচ্চা কাচ্চাকে মারধর করে, গালিগালাজ করে। এক রাতে মাতাল অবস্থায় এসে বউ বাচ্চাকে অনেক মারধর করে রক্তপাত করে। পরবর্তীতে বউ সেখান থেকে বাচ্চা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়, গাড়িটা নিয়ে চলে যায়। যখন সকালে উঠে এই লোক দেখলো যে ঘরের মধ্যে লিভিং রুমে কার্পেটে, তার পার্সিয়ান কার্পেটে রক্তের দাগ, দেয়ালে রক্তের দাগ, দামি কফি টেবিলটা ভেঙে গেছে, সেইগুলা নিয়ে তার খুব হাই হতাশ শুরু হলো। বউ গাড়ি নিয়ে চুরি করে পালিয়ে গেছে, এগুলা নিয়ে হাই হতাশ শুরু হলো। মানুষের যখন প্রায়োরিটি ঠিক না থাকে তখন মানুষ তার ছেলে মেয়ে রক্ত দেখে না, কিন্তু কার্পেটে রক্ত ভরেছে, কাচের টেবিলটা ভেঙে গেছে, এটা নিয়ে লাফালাফি করে। আর কিছু প্রতিবেশী থাকে, বউ গাড়ি নিয়ে সন্তান নিয়ে পালিয়ে গেছে, সেটা নিয়ে তাদের অনেক আফসোস হয়। কিন্তু হাজবেন্ড যে এত বছর ধরে 15 বছর ধরে অত্যাচার অবিচার করলো সেগুলা তাদের চোখে পড়ে না। বউয়ের টাকাই মারলো, বউয়ের টাকাতেই চললো, এখন বউই চোর হয়ে গেল গাড়িটা নিয়ে চলে যাওয়াতে, বাচ্চা কাচ্চাকে সেভ করাতে। হাজবেন্ডটা ক্লেম করছে, আমাকে ছাড়া কিভাবে থাকবে, দেখে নিব, কে তোমাকে নিবে দেখে নিব। পাড়া প্রতিবেশী বলছে, ছি ছি জানাচ্ছে, ধিক্কার দিচ্ছে যে হাজবেন্ডকে ছেড়ে চলে গেছে। হাজবেন্ডের গুরুত্ব বুঝলো না, প্রতিদান দিল না। কিন্তু যখন 15 বছর অত্যাচার করেছে ফ্যামিলির উপরে, তখন কিন্তু পাড়া প্রতিবেশী দেখতে আসেনি, প্রতিবাদ করেনি। এখন বলতে আসছে, কে দেখবে, কিভাবে পারবে, হাজবেন্ডকে ছাড়া কোথায় যাবে, কে নিবে, দেখবো নে। কোন জীবনটা ভালো? ওরকম অত্যাচারের জীবনটা ভালো, নাকি এখান থেকে বের হয়ে গিয়ে চেষ্টা করা যে এর থেকে ভালো ভবিষ্যৎ হতে পারে কিনা? একটা কথা আছে, known devil is better than unknown angel, বাট আমি এই কথাটাই বিশ্বাসী না। ডেভিল তো ডেভিলই, লিভিং দ্য ডেভিল একটা 50-50 চান্স দেয় এঞ্জেলটাকে পাওয়ার। এই গল্পটার সাথে কি আমাদের বাংলাদেশের সিচুয়েশনের মিল পাওয়া যায়? যাকে 15 বছর অত্যাচার করলো, যার টাকায় পয়সায় চললো, যার নামে ঋণ নিয়ে ঋণের বোঝা তার উপরে দিয়ে দিল, এই বাচ্চাগুলাকে এখন ঋণগুলা টানতে হবে, কোটি কোটি ডলারের ঋণ। এখন পাড়া প্রতিবেশী এসে বলছে 15 বছরে যত উন্নতি হয়েছে 15 বছর পিছিয়ে গেল, বাংলাদেশ 15 বছর পিছিয়ে গেল, জনতা লুটপাট করছে। আমাদের প্রায়োরিটি গুলা খুব স্ক্যাটার্ড এবং আমরা বুঝি না কোনটা মোর ইম্পর্টেন্ট। 15 বছর এই জুলমি হাজবেন্ডের সাথে ঘর করার পরে সেখানে বাচ্চা কাচ্চা বড় হয়ে যদি সেই ঘর পুরাই দিতে চায়, প্রতিবাদ নিতে চায়, স্বর্ণের ফ্রেমে বাঁধানো ছবি ভেঙে ফেলতে চায়, তাহলে সেখানে আপনি আমি মোরালস এর কথা যখন টানি, তখন সেটা কতটুক ওয়াইজ, কতটুক বুঝ আমাদের আছে সেই বাচ্চাদের এবং সেই ওয়াইফের কষ্টের, সেটাও একটু দেখতে হবে। হ্যাঁ, আমি আমার ভিডিওতে অবশ্যই এনকারেজ করব জনগণকে নিজের ইমোশনকে সামলাতে। অ্যাট দ্য সেম টাইম আমি এই মেসেজটাও তাদেরকে দিতে চাই যাদের প্রায়োরিটিটা মিসপ্লেসড, সিচুয়েশনের গভীরতাটা বোঝার জন্য এবং কম্প্যাশনেট হওয়ার জন্য।